হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমি এখানে একটা নিরামিষ রান্না করছি, পুরোপুরি নিরামিষ। আর তোমাদের সকলকে আমি বলি হ্যাপি রথযাত্রা। আজকে যেহেতু রথ, আর আমি আজকে রথের স্পেশালে একটা নতুন রেসিপি করছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে পনির কোফতা। পুরোপুরি নিরামিষ এই রান্নাটা, পনির কোফতা। তো দেখো আমি এখানে পনিরগুলোকে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এই যে দেখো, ধনের পাউডার, লঙ্কা পাউডার আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো ময়দা দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আমি বল করে ভেজে নিচ্ছি। তো চলো আগে এটা ভাজা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি যে কি মশলা এর মধ্যে দিতে হবে। তো এটা এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি আরও একটু ভেজে নেব ভালো করে। তারপরে এখানে মশলা দেখো আমি কি নিয়েছি। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি একটু টক টক করার জন্যে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কাজু বাদাম, আর এই যে দেখো আদা নিয়ে নিয়েছি। এখানে শুধু 4 রকম আমি গোটা মশলা দিয়েছি। আদা, তারপরে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে চলুন এবার খুব ভালো করে এটা পেস্ট করে নিই, তারপরে আমি দেখাচ্ছি আগের প্রসেস। তো এই যে দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখো এখানে পনিরের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখানে বলে দিই, আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে কিছু আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এই যে দেখুন এখানে আমি 2টো এলাচ, তারপরে এখানে একটা দারচিনি দিয়ে দেব। এই যে দেখুন এই 2টো মশলা আমি দিয়ে দেব। এবারে আমি এখানে যে মশলা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। কিছু গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো দেব, ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। তারপরে এখানে ধনে পাউডার দিয়ে দেব, এখানে জিরে পাউডারও দিয়ে দেব। দেখছেন এটা হচ্ছে দারচিনি পাউডার, আমি যেটা ঘরে পেস্ট করে, ভালো করে পেস্ট না, আমি পাউডার করে আমি রেখেছি, এটা হোমমেড হচ্ছে। এটা হচ্ছে দারচিনি, আমি অল্প একটু দিয়ে দেব। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবারে নুন দিয়ে দেব। এবারে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। এই রান্নার মধ্যে কিন্তু অল্প একটু চিনি দিতে হবে, নইলে ভালো লাগবে না, কেন একদম এটা নোনতা নোনতা হলে খেতে ঠিক ভালো লাগবে না। আর যেহেতু একটু মিষ্টি থাকবে, অল্প একটু ট্যাঙ্গি ফ্লেভার থাকলে খেতে এটা ভালো লাগবে। দেখুন এখানে ঘিটা একদম ওপর পুরো চলে এসছে, তার মানে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেব। এবার আমি জল দিয়ে দেব। এটা কিন্তু মাখা মাখা হবে, এটা গ্রেভি টাইপের আমি এটা করছি। এবার ঝোলটা যখন এখানে ফুটে আসবে, তারপরে আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। যে দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এটা কিন্তু আমি পনির দিয়ে করেছি বড়াটা, আপনারা যদি চান তাহলে আপনারা ছানাও দিয়েও করতে পারেন বড়া। আর আমার কাছে পনির ছিল, আমি আগের দিন এনে রেখেছিলাম, সেই জন্য আমি এটা পনিরের করেছি। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। লাস্টের দিকে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কসুরি মেথিও ইউজ করতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি ধনেপাতাটা দিয়েছি। বলুন তাহলে এবার প্লেটিং করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আজকের কমপ্লিট রেসিপি। দেখতে কীরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের রান্না, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।